আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য নবী ও রসুল পাঠিয়েছেন। কিন্তু বনী ইসরাইল মানে ইহুদি জাতির মধ্যে সবচেয়ে বেশি নবী ও রসুল পাঠিয়েছেন। আর এই ইহুদিদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচেয়ে বেশি অনুগ্রহ দেখিয়েছেন। কিন্তু তবুও সেই ইহুদি জাতিরা বারবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাফরমানি করেই এসেছে। আর এরা এমন জাতি যারা নবী ও রসুলদের সাথে শত্রুতা করেছে, এতদূর পর্যন্ত যে এরা বহু নবীকে হত্যাও পর্যন্ত করেছে। আর তাদের এই নাফরমানির শাস্তি তারা যুগে যুগে পেয়ে এসেছে। আর এমনই ভাবে একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি ইহুদি জনপদের বহু মানুষকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তাদের অবাধ্যতার কারণে। আর এটিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেছেন। কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসে যে ওই ইহুদি জাতির মানুষরা কি এমন অপরাধ করেছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। আর বানরে রূপান্তরিত হওয়ার পর তাদের ভাগ্যে কি ঘটেছিল, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি তাদের ক্ষমা করেছিলেন নাকি বানর অবস্থাতেই তাদের মৃত্যু হয়েছিল। তাছাড়া আজকে আমরা যে বানর প্রজাতিকে দেখতে পাচ্ছি তারা কি সেই রূপান্তরিত ইহুদিদের বংশধর? এমনই ভাবে এই ঘটনা থেকে বহু প্রশ্ন উঠে আসে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই সুন্দর ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে জানাতে চলেছি। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। এটি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের সময়কালের ঘটনা। মূল ঘটনার দিকে এগিয়ে যাওয়ার আগে সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালামের সম্পর্কে আমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে। বনী ইসরায়েল জাতিতে যে শত শত নবী ও রসুলদের আগমন ঘটেছিল, হযরত দাউদ আলাইহিস সালাম তাদের মধ্যে একজন ছিলেন। ইসলাম ধর্মের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টান ধর্মেও তাকে আল্লাহর বার্তাবাহক হিসেবে বিশ্বাস করা হয়। ইহুদি ও খ্রিস্টানরা হযরত দাউদ আলাইহিস সালামকে ডেভিড নামে ডেকে থাকে। হযরত দাউদ আলাইহিস সালাম নবী তো ছিলেনই, তার সাথে সাথে আপনি শাম অঞ্চলের একজন রাজা ছিলেন। আর আল্লাহর পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছিল আসমানি কিতাব, যাকে জবুর নামে আমরা জেনে থাকি, যা চারখানা বৃহৎ আসমানি কিতাবের মধ্যে একটি, মানে তওরাত, জবুর, ইনজিল ও কুরআন মজিদ। যে কারণে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তার সাথে একজন রসুলও ছিলেন। আর তার আরেকটি দ্বিতীয় পরিচয় হচ্ছে বনী ইসরায়েলের মধ্যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন যাকে একই সাথে রাজত্ব ও নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে তার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বনী ইসরায়েলদের মধ্যে কোনো রাজা বা শাসককে নবুয়তের দায়িত্ব প্রদান করেননি। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন বীর যোদ্ধা। তার বীরত্বের ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে দুই বিখ্যাত রাজা তালুত ও জালুতের কথা। তালুত ছিলেন বিশ্বাসী বান্দাদের রাজা, আর অন্যদিকে জালুত ছিল অবিশ্বাসীদের সম্রাট। দুই রাজার মধ্যে যখন যুদ্ধ শুরু হয় তখন দাউদ আলাইহিস সালাম ছিলেন বয়সে একেবারে তরুণ। আর ওই অল্প বয়সেই তিনি প্রতিপক্ষের রাজা অর্থাৎ জালুতকে হত্যা করেছিলেন, তাও আবার দূর থেকে একটি মাত্র পাথর নিক্ষেপের মাধ্যমে। হযরত দাউদ আলাইহিস সালামের এই বীরত্বের পুরস্কার হিসাবে রাজা তালুত তাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে তালুতের মৃত্যুর পর ইহুদিরা হযরত দাউদ আলাইহিস সালামকে নিজেদের রাজা হিসেবে বেছে নেয়। হযরত দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র বীর যোদ্ধাই ছিলেন না, বরং তার সাথে তিনি অসংখ্য গুণের অধিকারীও ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের একটি অলৌকিক গুণ এটি ছিল যে তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন। আর তার সবচেয়ে আকর্ষণীয় প্রতিভা ছিল তার কণ্ঠের জাদু, মানে তার সুর লহরী। বলা হয়ে থাকে যে হযরত দাউদ আলাইহিস সালামের মতো সুমধুর কণ্ঠ আর কাউকে দেওয়া হয়নি। কাসাসুল আম্বিয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর আরশে আজমের কাছে দণ্ডায়মান থাকবেন, আর তাকে নির্দেশ দেওয়া হবে মধুর কণ্ঠে আল্লাহর প্রশংসা ও মহত্ব বর্ণনা করতে। সেদিন হযরত দাউদ আলাইহিস সালামের সুরে জান্নাতবাসীরা একেবারে মুগ্ধ হয়ে যাবেন। আমাদের আজকের আলোচিত ঘটনার সাথে হযরত দাউদ আলাইহিস সালামের এই সুমধুর কণ্ঠের তেলাওয়াত ওতপ্রোতভাবে জড়িত। তো চলুন মূল ঘটনার দিকে এগিয়ে যাওয়া যাক। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে ইহুদিদের একটি জনপদের অবস্থান ছিল সমুদ্রের উপকূলে। তারা সারা সপ্তাহ মাছ শিকার করত, আর সপ্তাহে একদিন মানে শনিবার ইবাদত বন্দেগী করত। আর এই ইবাদতের দিনে হযরত দাউদ আলাইহিস সালাম আসমানি কিতাব জবুর পাঠ করতেন। রিওয়ায়াতে বর্ণিত আছে যে তিনি যখন সমুদ্র কণ্ঠে কিতাব পাঠ করতেন তখন শুধুমাত্র মানুষই নয়, সৃষ্টিকুলের প্রাণীরাও তার সুর লহরীতে মতবারা হয়ে উঠত। আর সেই সুল্লিত কণ্ঠের সমুদ্র আওয়াজ শোনার জন্য আকাশের পাখিগুলো আর বনের পশুরা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে ভিড় করতে লাগত।
শুধু তাই নয়, সাগরের নিকটে বসে যখন হযরত দাউদ আলাইহিস সালাম কিতাব পাঠ করতেন তখন পানির প্রবাহ থেমে যেত আর সাগরের মাছরা দল বেঁধে তার দিকে ছুটে আসত। নিজেদের গোত্রে আগত নবীর এমন অতুলনীয় প্রতিভায় মুগ্ধ ছিল বনী ইসরায়েল জাতি, কিন্তু তাদের মধ্যে অবাধ্য আর পাপাচারের সংখ্যাও কম ছিল না। বিপত্তি বাধে এই অবাধ্য ব্যক্তিদের নিয়ে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবও এই নাফরমান ব্যক্তিদের কারণেই এসেছিল। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম শোনার জন্য মাছেরা সাগরের তীরে ভিড় করত, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইবাদতের দিনে মানে শনিবার মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু দুষ্টু প্রকৃতির লোকেরা, নাফরমান লোকেরা ভাবতে রাখলো যেহেতু এই দিনে সাগরের তীরে প্রচুর মাছ এসে থাকে, তাই যে কোনো উপায়ে এই সময় মাছগুলোকে শিকার করতেই হবে। তাই শেষ পর্যন্ত তারা এটি মনস্থির করলো যে শনিবারের আগে সাগরে জাল পেতে রাখবো আর শনিবার পেরিয়ে গেলে রবিবারে তাকে উঠিয়ে নিয়ে আনবো। আর তারা এমনই করতে লাগলো, মানে তারা শনিবার আসার আগোচরে সাগরে জাল পেতে রাখতো আর শনিবার পেরিয়ে রবিবার এলে জাল তুলে আনতো, আর তাদের জালগুলো নানা প্রজাতির মাছে ভরপুর হয়ে উঠত। আর এমনই ভাবে তারা শনিবারের নিষেধাজ্ঞাকে অমান্য করতে শুরু করে দিল। এ ব্যাপারে যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো তখন তারা বলতো, কই, আমরা তো শনিবারে নয় রবিবারে মাছ ধরছি। এভাবে তারা অবাধ্যতা প্রদর্শন করতে থাকতো। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম এ ব্যাপারে তাদেরকে বারবার সতর্ক করেন, কিন্তু বারবার সতর্ক করার পরেও তারা হযরত দাউদ আলাইহিস সালামের কথা মানতে রাজি হলো না, যার কারণে হযরত দাউদ আলাইহিস সালামও তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়ে যান। এমনকি হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কঠোর শাস্তির ব্যাপারে হুঁশিয়ারও করেন, কিন্তু কিছুতেই তাদেরকে এই অবাধ্যতা থেকে ফিরিয়ে আনা সম্ভব হলো না। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার নবীর প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল তারা এই অবাধ্য লোকেদের সাথে সম্পূর্ণ ছিন্ন করে নিল, যার ফলে ওই জনপদে ইহুদি সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি আল্লাহ ও তার নবীর প্রতি অনুগত আর অপরটি নাফরমান। দেখা গেল যে একটি পরিবারের কিছু লোক আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, আর অন্যদিকে ওই একই পরিবারের কিছু লোক নাফরমানীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঈমানদার ব্যক্তিরা অবাধ্যতার সাথে সম্পূর্ণ ছিন্ন করে নেয় এবং নিজেদের জন্য আলাদা বাসস্থান গড়ে তোলে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রেওয়ায়েতে সেই নাফরমান ব্যক্তিদের সংখ্যা 12,000 বলা হয়েছে। এমনই ভাবে দিন রাত অতিবাহিত হতে লাগলো। উভয় দল সকালে ঘুম থেকে উঠে যার যে কাজ হতো তারা নিজ নিজ কাজে বের হয়ে যেত। তারা পাশাপাশি অবস্থান করত, কিন্তু এক দল আরেক দলের সাথে কোনো সম্পর্ক রাখত না। এমনই একদিনের ঘটনা, রাত শেষে ভোরে পেরিয়ে বেলা হয়ে যায়, কিন্তু সেই নাফরমান লোকেরা যেখানে বসবাস করত সেই দিক থেকে কোনো শব্দই আসছিল না। মনে হচ্ছিল তাদের লোকালয়ে মৃত্যু পরিণত হয়ে গেছে। কোথাও কোনো সারা শব্দ নেই, কেবল শুনশান নীরবতা। এভাবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে ঈমানদার লোকেরা কেউ কেউ এগিয়ে গিয়ে যান, তারা তাদের দরজায় গিয়ে কড়া নাড়েন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া আসে না। অবশেষে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন আর অবাক চোখে দেখতে পান বিস্ময়কর এক ঘটনা। তারা দেখেন নাফরমান সম্প্রদায় প্রতিটি মানুষ বানরে পরিণত হয়ে গেছে। তাদেরকে দেখে চেনা যাচ্ছিল এ হচ্ছে অমুক ব্যক্তি, ও হচ্ছে অমুক ব্যক্তি, কিন্তু তারা কেউ এখন আর মানুষই ছিল না, বরং সবাই বানর হয়ে গেছে। কিছু কিছু বর্ণনাতে বলা হয়েছে ওই নাফরমান কমের বৃদ্ধ ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শূকরে পরিণত করেছিলেন, আর তরুণ ও যুবকেরা বানরে পরিণত হয়েছিল। এমনকি নারী ও শিশুরাও সে আযাবে রক্ষা পায়নি। রূপান্তরিত প্রাণগুলি নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পারছিল এবং তাদের কাছে গিয়ে অঝর নয়নে অশ্রু বিসর্জন করছিল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এই ঘটনাটি পবিত্র কোরআনে সূরা আল বাকারায় উল্লেখ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা তো তাদেরকে ভালোইভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদেরকে বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের জন্য ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহর বিরোধের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। এই ঘটনা থেকে একটি প্রশ্ন জন্ম নিতে পারে, বর্তমানে আমরা যে বানর প্রজাতিকে দেখতে পাই তারা কি তবে সেই রূপান্তরিত ইহুদিদের বংশধর? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়টি মোটেই এমন নয়। ওই ইহুদিদেরকে বানর বানানোর আগে থেকেই পৃথিবীতে বানর প্রজাতি ছিল, আর সেই প্রজাতি আজও পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। অন্যদিকে যে অবাধ্য ইহুদিরা বানরে পরিণত হয়ে গেছিল তাদের বংশ বিস্তার করার কোনো ক্ষমতা ছিল না, বরং বানর অবস্থাতেই তাদের মৃত্যু হয়েছিল। বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে তারা সবসময় কান্না করত আর আল্লাহর অবাধ্য হওয়ার প্রায়শ্চিত্ত হিসেবে মাটিতে নাক খুঁজত। তারা বানর হয়ে যাওয়ার পর কারোর সঙ্গে কথা বলতে পারত না, আর না কিছু খেতে এবং পান করতে পারত। তাই তারা অনাহারে ও পিপাসায় 3 দিন পর্যন্ত বেঁচে ছিল, আর 3 দিন পর তাদের মৃত্যু হয়ে গিয়েছিল।
বন্ধুরা, আল্লাহর অগণিত নিয়ামত পেয়েও ইহুদিদের এরকম অবাধ্যতার ইতিহাস অতি দীর্ঘ। যুগে যুগে তারা এরকম বহুবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে নাফরমান করেই এসেছে, আর শাস্তি হিসেবে গজবের শিকারও হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি সেই জন্য আমাদের সকলকে নাফরমানি ও অবাধ্য ব্যক্তিদের সাথে যুক্ত হওয়া থেকে আর সর্বসময় ইসলামের পথে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।